হাসান হোসেনকে আল্লাহর আশ্রয় রাখতেন আর বলতেন এইভাবে, ওই রকম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, বদনজর থেকে, হিংসা থেকে, মানুষ শয়তান থেকে, জিন শয়তানের অনিষ্ট থেকে, সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় রাখতেন, আল্লাহর পানাহাই রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকমই বাচ্চাদেরকে নিয়ে যখন বাইরে বেরোবেন, কোনো অনুষ্ঠানে বেরোবেন, অথবা লোকজন আসতে পারে তাদের সামনে আপনার বাচ্চা যাবে, আর বিশেষ করে ছেলেমেয়েরা যদি সুন্দর হয়, তাহলে সেই ক্ষেত্রে এই দোয়া পড়লে আর কোনো বদনজর লাগবে না, হিংসা কাজ করবে না, অথবা শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান ক্ষতি করতে পারবে না, সেহের জাদু বান কাজ করবে না। এতগুলি ফায়দা রয়েছে। এই সুন্নতি আমলগুলি করুন। এই সুন্নতি আমল না করে আমাদের দেশের লোকের বিদাতি আমল করে। একটা টিপ দেবে কালো কাজলের, আর সেই টিপটা আবার দিতে হবে কোথায়? মাঝখান নাই, এইদিকে না ওইদিকে দিতে হবে, যাতে করে শয়তান আক্রমণ না করতে পারে, বদনজর না লাগে। শিরক, এটি হচ্ছে কি শিরকি। এই রকমের যেগুলো মাধ্যম নয়, ওসিলা নয়, সেগুলোকে মাধ্যম মনে করা আত্মরক্ষার, এটা হচ্ছে শিরক। শিরকি আসগার কমপক্ষে এটা হচ্ছে, যদি আল্লাহ হেফাজত করবেন কিন্তু এটা একটা মাধ্যম, তাহলে এটা শিরকি আসগার, ছোট শিরক, কাবিরা গুনাহ। আর যদি মনে করে যে এই কাজলের টিভি রক্ষা করবে আমার বাচ্চাকে, তাহলে বড় শিরক। তাবিজের ক্ষেত্রে ওইটাই প্রযোজ্য, হয় ছোট শিরক আর না হলে বড় শিরক। যদি মনে আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজত করবেন, তাবিজটা আমার একটা মাধ্যম আত্মরক্ষার, তাহলে ছোট শিরক, শিরকি আসগার। আর যদি মনে করেন তাবিজ থাকলে আমার কিছুই হবে না, তাবিজ আছে বুকে, বল আছে আমার, তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে শিরকে আকবার, ইসলাম থেকে বহিষ্কার করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।